আল্লাহ রাসূল বললেন তুজহিরুল ফাহিশাতু ফি কওমিন, যখন কোন জাতির মধ্যে ফাহিশা, গান বাজনা, উলঙ্গ বেহায়া নাচ গান যখন উপলব্ধ হয়ে যাবে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, দুইটা গুনাহ, দুইটা অপরাধ শাস্তি আল্লাহ তাদেরকে দিবে। এক নম্বর তাউন, মহামারী তাদেরকে আল্লাহ দিবে। এমন ব্যারাম, এমন রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিবে, লাম আসলাফ, ইতিপূর্বে এরকম রোগের কথা বিজ্ঞানের পর্যন্ত উল্লেখ করে নাই। এইডস বিয়ারাম, করোনার মতো বিয়ারাম আল্লাহ তাআলা দিতেছে এই জাতিকে। কারণ ওই যে বেহায়াপনা, নাচ গানা, এগুলো তো এখন জাতীয় পর্যায়ে হয়। দুই নম্বর অপরাধ, যে অপরাধের কারণে গোটা জাতি আযাবের মধ্যে লিপ্ত হয়, সেই অপরাধটা কি? ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি। দুই নম্বর অপরাধ, যে জাতি খাদ্য ভেজাল ওজনে কম দিবে, কারণ খাদ্য ভেজাল ওজনে কম দিবে, পরিমাপের মধ্যে কম দিবে, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা কহত, দুর্ভিক্ষ নেমে দিবে। ওয়া শিদ্দাতিল মাউনা, জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে, খাদ্যে তারা অভাবে কষ্ট পাবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, খাদ্য ভেজাল ওজনে কম দিলে তিন নম্বর শাস্তি, জালেম শাসক তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিবে। যে জাতি ওজনে কম দিবে, ওই যে মাংস কিনতে গেলে ওজনে কম দিত, এটা তো সবাই জানে, আমি কেন বলতেছি। যে জাতি, যে ব্যবসায়ী ওজনের মধ্যে কম দিবে, খাদ্য ভেজাল দিবে, জাওরিস সুলতানি আলাইহিম, বলে আমাদের দেশের শাসক জালেম। শাসক জালেম হই নাই, আপনার কর্মের কারণে আল্লাহ জালেম শাসক আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, দুষ্ট আমার আপনার। এই জন্য একটা আমাদের দেশে একটা প্রবাদ আছে, নিজ ভালো জগৎ ভালো। আমি আপনি যদি ভালো হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের শাসক গোষ্ঠীকে ভালো করে দিবেন। তিন নম্বর অপরাধ, যে অপরাধের কারণে অনাবৃষ্টি হয়, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মানাউল কাতরা মিনাস সামা। এই যে অনাবৃষ্টি আযাবের মধ্যে আমরা ভুগতেছি, এর কারণ কি? যদি কোন জাতি, কোন গোষ্ঠী যাকাত না দিবে, মানাউ যাকাত আমওয়ালিহিম, যাকাত ওয়াজিব হয়েছে, সম্পদে যাকাত ওয়াজিব হয়েছে, কিন্তু প্রাপ্য যাকাত আদায় করে না। যাকাত কার হক? গরিবদের হক। বলেন কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ভিক্ষুক, গরিব মিসকিনদের হক এটা। তা আপনি যখন বান্দার হক আদায় করবেন না, বান্দার রিজিক যখন আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনার আমার রিজিক আসার যে রাস্তা, বৃষ্টির পানি, সেটা আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এই জন্য অনাবৃষ্টির কারণ হলো যাকাত না দেওয়া। যে জাতি নিয়মিত যাকাত আদায় করবে না, ওই জাতির উপর রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। হুজুর যে মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে যে আমরা বৃষ্টি পাই, হাদিস তো বলে দে যাকাত না দিলে বৃষ্টি হবে না। তা আমরা তো দেখি মাঝে মধ্যে বৃষ্টি হয়। এর জবাবও আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, লাউলাল বাহাইমু লাম ইয়ামনাউল কাতরা মিনাস সামাই। আমাদের সমাজে যে অবুজ অবলা প্রাণীগুলো আছে, চতুষ্পদ জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এই অবুজ প্রাণী যদি না থাকতো, এরকম পাপিষ্ট জাতিকে আল্লাহ এক বিন্দু পরিমাণ বৃষ্টি কোনোদিন বর্ষণ করতো না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحيدك अमानत सीनों में हमारा आसान है मिटाना नामो निशान हमारा बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله رہے میرا مسکن حواری کعبہ ہوئے میرا مدفن دیار مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার শাহী দরবারে অপরন্ত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বোচ্চ বরকতময়, পবিত্রময়, মর্যাদাময় স্থানে আসার, নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে কলিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসাল্লিয়ানে কিরাম, বিগত 2 জুমায় আমরা রমজান পর্ববর্তী কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। 1 নম্বর, রমজানের আমলগুলো যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা। 2 নম্বর, শয়তান থেকে সতর্ক থাকা। 3 নম্বর কর্মসূচি, নামাজ কোনোদিন কাজা করব না এ ওয়াদাবদ্ধ হওয়া। 4 নম্বর কর্মসূচি ছিল শাওয়ালের 6 রোজা পালন করা। 5 নম্বর, কোরআনের তিলাওয়াত, কোরআনের শিক্ষা, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া 5 নম্বর কর্মসূচি ছিল। 6 নম্বর, রমজানে যেমন আমরা আমাদের আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেছিলাম, ঠিক তেমনি ভাবে এখনো সেই দ্বারা অব্যাহত রাখা। সর্বশেষ 7 নম্বর, যেখানে আলোচনা সমাপ্ত করেছিলাম, ভালো মানুষ, নেককার, দিনদার, হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্যে সময় কাটানো। এটা বিস্তারিত বলা হয় না, সংক্ষেপে বলে শেষ করেছিলাম। মাঝখানে একটা কর্মসূচি নয়, যুবকদের জন্য একটা সুন্নাহর কথা বলেছিলাম। সেটা হলো অবিবাহিত যারা আছে, সামর্থ্য থাকলে, ফরজ হয়ে থাকলে শাওয়ালে বিবাহ কাজ সম্পূর্ণ করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। তো 7 নম্বর আমাদের কর্মসূচি ছিল আমাদের সমাজের মধ্যে যারা ভালো মানুষ আছে, দিনদার, পরহেজগার বা হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর ওলি যারা আছে, তাদের সান্নিধ্যে কিছুটা সময় ব্যয় করা। এটাও আমাদের কর্মসূচির মধ্যে অন্যতম একটি কর্মসূচি। কারণ আমরা যেগুলো করব না বলতেছি, এগুলো আমার আপনার মধ্যে তৈরি হওয়ার জন্য, আমলের প্রতি আগ্রহ, গুনাহের প্রতি অনীহা, এটা সৃষ্টি হওয়ার জন্য একজন ওয়াহলুল্লাহ, আহলুল্লাহ, আল্লাহর ওলির সান্নিধ্যে থাকা অত্যন্ত জরুরি। সুনানে দারমির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অমূল্য একটু নসিহত তিনি বর্ণনা করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال لقمان لابنه يا بني عليكم بمجالسة العلماء। লুকমান হাকিমকে চেনে না এমন কোন মুসলমান হয়তো নাই, কারণ ইনি এমন একজন বুজুর্গ, আল্লাহর ওলি এবং নবীও ছিলেন, যার কথা কোরআনে একাধিকবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একমাত্র পুত্র সন্তানকে নসিহত করতেছে, উপদেশ, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, হে আমার পুত্র সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, পরিবারের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে সমাজের মধ্যে যারা কোরআন হাদিসের ধারক বাহক উলামায়ে কেরাম আছে, তাদের মজলিসে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে সময় ব্যয় করো। 2 নম্বর, ওয়াসমা কালামাল হুকামাই, এলাকার মধ্যে কিছু জ্ঞানী মানুষ থাকে, বয়োবৃদ্ধ মানুষ, হাকিম, তাদের কথার মধ্যে হিকমত ভরপুর,
এরকম মানুষের, বয়স্ক মানুষ যারা সংসার বিষয়ে যারা সম্পূর্ণ অভিজ্ঞ, এরকম মানুষের কথা শুনবা। ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিহিকমাতিহি, কারণ মৃত অন্তর জীবিত হয় উলামাদের সান্নিধ্যে বসলে, হাকিমদের কথা শুনলে মৃত অন্তর পুনর্জীবিত হয়। আপনার অন্তরটা গুনাহের কারণে এমন মারা গেছে, নামাজ পড়তে আপনার ভালো লাগে না, ভালো কথা আপনার শুনতে ভালো লাগে না, পরনিন্দা করতে আপনার খুব ভালো লাগে, অপরকে ঠুকা দিতে আপনার খুব ভালো লাগে। এই অভ্যাসগুলো কি কারণ আমরা করি? আমাদের অন্তর মারা গেছে। এই জন্য লোকমান হাকিম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের সাথে সম্পর্ক করো, নেককার মানুষদের সান্নিধ্যে যাও, কিছুটা সময় ব্যয় করো। মৃত অন্তর জীবিত হবে, ভালো কাজ ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে, গুনাহের প্রতি অনীহা সৃষ্টি হবে। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে বলেন, তোমার 1 নম্বর কাজ হবে আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখা। আলেমদের দৃষ্টি সন্ধান করা নয়, আলেমদের মজলিসে বসা, তাদের কথাগুলো শোনা। তারাও তো মানুষ, একটা ভুল হতেও পারে, এটা নিয়ে বড় সমালোচনা না করে তাদের সান্নিধ্যে যাও। কুরআনুল কারীম সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী উলামায়ে কেরামের সান্নিধ্যে যাও। কারণ কবি বলতেছেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। বাংলায় কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, নামাজি হবেন, দিনদার হবেন, মুত্তাকি হবেন, পরহেজগার হবেন। ভালো বন্ধুকে যে আজানের সাথে সাথে আপনাকে মসজিদে নিয়ে আসে, সেটা হলো ভালো মানুষ, ভালো বন্ধু। আর বন্ধু যদি খারাপ হয়, আপনাকে খেলার দিকে নিয়ে যাবে, বলো একটু খেলা দেখে আসি, যাত্রা পালায় নিয়ে যাবে। গুনাহের দিকে যে ডাকে, সে কখনো ভালো বন্ধু হতে পারে না। ইয়ার বদবদ তরবওয়াদ আজমার বাদ, হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। কারণ বন্ধু সঙ্গী যদি খারাপ হয়, সোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইয়ার বদ আরত তোরা সোয়ে জাহিম, ইয়ার নেকু গিরতা ইয়া বিনাইম। সঙ্গী যদি খারাপ হয়, যাত্রাপালা নিয়ে যায়, গানের অনুষ্ঠানে নিয়ে যায়, মহিলাদের আড্ডাখানায় নিয়ে যায়, মদের আড্ডাখানায় নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যাবে। বন্ধু যদি ভালো হয়, মসজিদে নিয়ে আসবে, কোরআনের মজলিসে নিয়ে আসবে, তাবলীগের মধ্যে সময় দেওয়ার জন্য বলবে, সৎ কথা সৎ পথে চলার জন্য বলবে। এজন্য সঙ্গী ভালো হলে জান্নাতি, সঙ্গী খারাপ হলে জাহান্নামী। ইয়ার ঘর ইয়ারে নবাসত, ইয়ার হারগিজ ইয়ার নিস, ইয়ার ঘর ইয়ারে নবাসত, ইয়ার হারগিজ ইয়ার নিস। গুল আগর খুশবু নদারত কাবলে গুলজার নিস। ভালো বন্ধু যদি না থাকে, একা চলেন। ভালো বন্ধু না থাকলে একাই চলাই ভালো। কারণ যে ফুলের মধ্যে ঘ্রাণ নেই, এই ফুল রেখে কি লাভ, ফেলে দাও এই ফুলকে। এই জন্য 7 নম্বর কর্মসূচি হবে সঙ্গে ভালো বাছাই করা। বিজ্ঞানী হাকিম যারা আছে, যারা কোরআন হাদিস সম্পর্কে যারা বিজ্ঞ, তারা কি বলে জানেন? কোথাও যাওয়ার আগে সঙ্গী ভালো কিনা সেটা দেখো। কোন একটা পরিবেশে গিয়ে আপনি গড় করবেন, উতলুবিল জার কাবালাদ্দার, উতলুবিল জার কাবালাদ্দার। কোন পরিবেশে আপনি গড় করবেন? কোন একটা জায়গা নিয়ে বাড়ি করার আগে প্রতিবেশী দেখবেন। পরিবেশ যদি ভালো হয়, প্রতিবেশী ভালো হলে সেখানে গড় করেন, গড়টা হবে জান্নাতি আপনার। পরিবেশ যদি ভালো হয়, এমন পরিবেশ যেখানে মানুষ ঘুম থেকে উঠলেই কি বলে,
লুঙ্গি উঠাইয়া গালি দেয়, এমন পরিবেশে ঘর না করাই ভালো। এই জন্য 7 নম্বর কর্মসূচি ভালো মানুষের সান্নিধ্যে যাওয়া। 8 নম্বর কর্মসূচি, আলোচনা লম্বা করবো না, শেষ করে দিব। 8 নম্বর কর্মসূচি জিকিরে চলাফেরা করা। রমজানে তো সবাই জিকির করি, কম বেশি সবাই আমরা জিকির করেছি। এমন এমন মানুষ আলহামদুলিল্লাহ দৃষ্টির মধ্যে পড়েছে যারা রমজানের তসবিহ হাতে নিয়ে চলাফেরা করছে, হাতে না নিলেও পকেটে থাকতো তসবিহ। এটা রমজানের স্পেশাল বরকত। আমাদের রমজান পরবর্তী 8 নম্বর কর্মসূচি হবে জিকিরে চলাফেরা করা। যে কোনো সময় আমরা ফ্রি হব, মনে মনে কি করব? জিকির করব। যা জানি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তবে স্পেশাল একটা জিকির আছে, যে জিকিরে মানুষের মেইন পরিবর্তন হয়ে যায়, কলব পরিবর্তন হয়ে যায়, মানুষ ইবাদতের পরে মনোযোগী হয়। এই আমলটা জিকিরটা করতে খুব কষ্ট। সাধারণ মানুষ তো দূরের কথা, উলামায়ে কেরামও অনেক সময় এই আমল করতে কষ্ট হয়ে যায়। এই জিকিরকে বলা হয় 12 তসবির জিকির। আপনারা শুনছেন 3 তসবির জিকির। 3 তসবি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার বলেন আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হয় ফজিলত। কিন্তু আরেকটা জিকির আছে, এটাকে বলা হয় 12 তসবির জিকির। যেই তসবিহ যদি কোনো মুসলমান নরনারী একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত যদি কেউ করতে পারে, কসম কে বললেও শপথ ভঙ্গকারী হব না, 40 দিনের মাথায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার খাস বান্দা ওলি হিসাবে পরিণত করে দিবে। 12 তসবিহ জিকির। কিভাবে? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ে কমপক্ষে কয় রাকাত? 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একানিক হয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে 200 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। মাঝে মধ্যে 50 অথবা 100-র মাথায় গিয়ে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, এমন বলাও যাবে না, কারণ জিকির একমাত্র কার? এটা আওয়াজকে বলেন। জিকির হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের নামে জিকির হবে না। এই জন্য 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ মনোযোগী হয়ে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। অন্তরের মধ্যে শুধু একমাত্র কার জায়গা থাকবে? আল্লাহ। আল্লাহর ওলিগণ মনোযোগী হয়ে বলতেন जिसमें से कुव्वत गई और कल्ब से हिम्मत गई, जिसमें से ताकत गई और कल्ब से हिम्मत गई, है रसीता है दमागे रहम फरमा ऐ खुदा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ নিয়ে পাঠ করবেন। এরপরে 400 বার পড়বেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কয়বার? 400 বার। ওই 200 এই 400 কত হলো? 600 বার। এই 600 বার তাসবিহ যখন শেষ হবে আবার 600 বার পড়বেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मजा मुर्शद का मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शद का मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কয়বার? 600। এই 1200 বার, এই 600 বার কয়বার হলো?
ওই 600 এই 600 মোট কত হলো 1200। এই 1200 বার জিকিরে যদি কোনো মুসলমান নরনারী 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একাধারে 40 দিন পর্যন্ত আদায় করে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় ওই ব্যক্তির অন্তর, মৃত অন্তর জীবিত হয়ে আল্লাহ তাআলা তাকে খাস বান্দা ওলি হিসাবে কবুল করে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের উপমা দৃষ্টান্ত হলো কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে তারা হলো জীবিত মানুষের মতো, আর যারা জিকির করে না আল্লাহ বিমুখ হয়ে যায়। আল্লাহ বিমুখ যারা, আল্লাহর নাম যারা উচ্চারণ করে না তারা মৃত ব্যক্তি, তারা হলো কি মৃত। এই জন্য বেশি বেশি করে জিকির করা। তাহলে 9 নম্বর কর্মসূচি বেশি বেশি করে কি করা? আল্লাহ পাকের জিকির করা। 10 নম্বর, এটা বলে শেষ করে দিব, রমজান পরবর্তী 10 নম্বর কর্মসূচি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আমল যা করি এগুলো স্থায়ী হওয়ার জন্য, পরকালে এগুলো আমাদের কল্যাণে আসার জন্য, উপকারে আসার জন্য সবচেয়ে বড় যে কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে সেটা হলো গুনাহ থেকে কি করা? বেঁচে থাকা। আল ইজতিনাবু আনিজ যুনুবি ওয়াল ফাওয়াহিশ, বিশেষ করে কবিরা গুনাহগুলো থেকে নিজেকে বিরত রাখা। অনেক গুনাহ আছে, কোন গুনাহ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব? 5টা গুনাহের কথা নিয়ে আলোচনা করি। একটা হাদিসের মধ্যে 5টা গুনাহের কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এই গুনার আলোচনা এই জন্য, এই যে আজকে আমাদের সারা দেশের মধ্যে তাপমাত্রা তীব্র ভয়াবহ অবস্থা হওয়ার কারণে চতুর্দিকে সালাতুল ইস্তিসকার আয়োজন, আপনারা হয়তো অনলাইনে দেখতেছেন। আজকে আমাদের এখানেও সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে। রহমতের বৃষ্টির জন্য বিশেষ একটি নামাজের আয়োজন করা হয়েছে। ইস্তিসকা মূলত নামাজের কোনো সিস্টেম নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন, এজন্য আমরা পড়বো ইনশাআল্লাহ। তবে ইস্তিসকার মূল হচ্ছে দোয়া, ইস্তিগফার। ইস্তিসকার মূল কাজ হচ্ছে 2টা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর কি করা? দোয়া করা। আমি কোরআন এবং হাদিস দিয়ে বললে আপনারা বুঝবেন আর ভালো করে। বৃষ্টি কি জন্য হয় না, অনাবৃষ্টির মূল কারণ কি, এই হাদিস আপনারা বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের বর্ণনাকারী, ইবনে মাজাহ হাদিস। قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم। সাহাবী আব্দুল্লাহ বলেন, একদিন আল্লাহর রাসূল সাহাবীদেরকে বসাইয়ে ভাষণ দিতেছেন, ইয়া মা'শারাল মুহাজিরিনা, মুহাজিরের সাহাবী যারা, তাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন। খামসুন ইযা উবতুলিতুম বিহিন্না, 5টা ভয়াবহ অপরাধ এমন আছে যে ভয়াবহ অপরাধের সাথে লিপ্ত হলে মুসিবত অনিবার্য। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই, আমার কোন উম্মত যেন এই মারাত্মক অপরাধের মধ্যে লিপ্ত না হয়। কয়টা অপরাধ? 5টা। 1 নম্বর অপরাধ, লাম তুজহিরিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল লাযীনা মাযাউ। 1 নম্বর অপরাধ, লাম তুজহিরিল ফাহিশা। ফাহিশা বলা হয় কবিরা গুনাহ, বিশেষ করে গান বাজনা, বেহায়াপনা, উলঙ্গ। লাম তুজহিরুল ফাহিশাতু ফি কওমিন, আল্লাহর নবী বলেন যখন কোন জাতির মধ্যে বেহায়াপনা উপল্লি হবে, হাত্তা ইউলিনু বিহা, উপল্লি বেহায়াপনা হয়, উলঙ্গ হয়, নাচ গান বা উপল্লি হয়। এখন একটা মানুষ গুনাহ মনে করে না, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান বলে না, নাম পরিবর্তন করে দিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ ফ্যাশন, নাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, লাম তুজহিরুল ফাহিশাতু ফি কওমিন
যখন কোন জাতির মধ্যে ফাহিশা, গান বাজনা, উলঙ্গ, বেহায়া, নাচ গান যখন ওপেনলি হয়ে যাবে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, দুইটা গুনাহ, দুইটা অপরাধ শাস্তি আল্লাহ তাদেরকে দিবে। এক নম্বর আত-তাউন, মহামারী তাদেরকে আল্লাহ দিবে। এমন ব্যারাম, এমন রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিবে, লাম আসলাফ, ইতিপূর্বে এরকম রোগের কথা বিজ্ঞানের পর্যন্ত উল্লেখ করে নাই। এইডস বিয়ারাম, করোনার মতো বিয়ারাম আল্লাহ তাআলা দিতেছে এই জাতিকে। কারণ ওই যে বেহায়াপনা, নাচ গানা, এগুলো তো এখন জাতীয় পর্যায়ে হয়। দুই নম্বর অপরাধ, যে অপরাধের কারণে গোটা জাতি আযাবের মধ্যে লিপ্ত হয়, সেই অপরাধটা কি? ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি। দুই নম্বর অপরাধ, যে জাতি খাদ্য ভেজাল ওজনে কম দিবে, বলেন খাদ্য ভেজাল ওজনে কম দিবে, পরিমাপের মধ্যে কম দিবে, ইল্লা উখিযু বিস-সিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা কহত, দুর্ভিক্ষ নেমে দিবে। ওয়া শিদ্দাতিল মাউনা, জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে, খাদ্যে তারা অভাবে কষ্ট পাবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, খাদ্য ভেজাল ওজনে কম দিলে তিন নম্বর শাস্তি, জালেম শাসক তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিবে। যে জাতি ওজনে কম দিবে, ওই যে মাংস কিনতে গেলে ওজনে কম দিত, এটা তো সবাই জানে, আমি কেন বলতেছি। যে জাতি, যে ব্যবসায়ী ওজনের মধ্যে কম দিবে, খাদ্য ভেজাল দিবে, জাওরিস সুলতানি আলাইহিম, বলে আমাদের দেশের শাসক জালেম। শাসক জালেম হয় নাই, আপনার কর্মের কারণে আল্লাহ জালেম শাসক আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। দুষ্ট আমার আপনার। এই জন্য একটা আমাদের দেশে একটা প্রবাদ আছে, নিজ ভালো জগৎ ভালো। আমি আপনি যদি ভালো হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের শাসক গোষ্ঠীকে ভালো করে দিবে। তিন নম্বর অপরাধ, যে অপরাধের কারণে অনাবৃষ্টি হয়, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মানাউল কাতরা মিনাস সামা। এই যে অনাবৃষ্টি আযাবের মধ্যে আমরা ভুগতেছি, এর কারণ কি? যদি কোন জাতি, কোন গোষ্ঠী যাকাত না দিবে, মানাউ যাকাত আমওয়ালিহিম, যাকাত ওয়াজিব হয়েছে, সম্পদে যাকাত ওয়াজিব হয়েছে, কিন্তু প্রাপ্য যাকাত আদায় করে না। যাকাত কার হক? আপনার কথা, যাকাত কার হক? আল্লাহ কি গরিব নাকি? আপনার গরিবদের হক, বলেন কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুক, গরিব মিসকিনদের হক এটা। তা আপনি যখন বান্দার হক আদায় করবেন না, বান্দার রিজিক যখন আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনার আমার রিজিক আসা যে রাস্তা, বৃষ্টির পানি, সেটা আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এই জন্য অনাবৃষ্টির কারণ হলো যাকাত না দেওয়া। যে জাতি নিয়মিত যাকাত আদায় করবে না, ওই জাতির উপর রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। তো হুজুর যে মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে যে আমরা বৃষ্টি পাই, হাদিস তো বলে দে যাকাত না দিলে বৃষ্টি হবে না। তা আমরা তো দেখি মাঝে মধ্যে বৃষ্টি হয়। এর জবাবও আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, লাউলাল বাহাইমু লাম ইয়ামনাউল কাতরা মিনাস সামাই। আমাদের সমাজে যে অবুজ অবলা প্রাণীগুলো আছে, চতুষ্পদ জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এই অবুজ প্রাণী যদি না থাকতো, এরকম পাপিষ্ট জাতিকে আল্লাহ এক বিন্দু পরিমাণ বৃষ্টি কোনোদিন বর্ষণ করতো না। মাঝে মধ্যে যে আমরা বৃষ্টি পাই, এগুলো আমার আপনার নেক আমলের ফল নয়, অবুজ অবলা প্রাণীদের করুণায় আমরা আল্লাহর রহমতের বৃষ্টি পাই। এই জন্য আমরা কি করব? নিয়মিত যাদের উপর যাকাত হয়, অনেকে যাকাত দেয় দেখার জন্য, আবার যাকাত দিলেও পরিপূর্ণভাবে দেয় না। দুটোটা ভয়াবহ শাস্তির অপরাধ। চার নম্বর অপরাধ, যে অপরাধের কারণে মানুষ আযাবের মধ্যে লিপ্ত হয়, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যে জাতি আল্লাহর সাথে কিদা ওয়াদা ভঙ্গ করে, ওয়া আহদা রাসূলিহি, রাসূলের সাথে কিদা ওয়াদা ভঙ্গ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, যে জাতি আল্লাহর সাথে ওয়াদা, রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ তাআলা তাদের উপর তাদের দুশমনকে চাপিয়ে দিবে। কি করবে তারা? ফাখাযু মা ফি আইদিহিম, আমাদের দুশমনকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের হাতে যা সম্পদ সবগুলো দুশমনরা নিয়ে যাবে। 5 নম্বর অপরাধ, ওয়া মান লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ,
যে জাতির রাষ্ট্রপ্রধান কিতাবুল্লাহর মতো ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাইনাহুম বাসাহুম, যদি কোন জাতির রাষ্ট্রপ্রধান যিনি আছে কিতাবুল্লাহ মতো কোরআন মতো যদি রাষ্ট্র পরিচালনা না করে, তাদের মধ্যে পরস্পর আল্লাহ তাআলা হিংসা, বিদ্বেষ, অনাস্থা সৃষ্টি করে দেয়। কার কথা? কার কথা এটা? রাসূলের কথা। বলেন কার কথা? ইল্লা জাআলাল্লাহু বাইনাহুম বাসাহুম, যে জাতির রাষ্ট্রপ্রধান কিতাবুল্লাহ কোরআন মতো রাষ্ট্র পরিচালনা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাইনাহুম বাসাহুম, বাসাহুম দুই অর্থ, পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয়, অথবা বাসুনা হলো অনাস্থা, একে অপরের প্রতি বিদ্বেষ, একে অপরের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এই জন্য যখন কোন জাতি পরস্পর আস্থা হারিয়ে ফেলে, বিদ্বেষ সৃষ্টি হয়, সেখানে আর জনকল্যাণ রাজনীতি না হয়ে প্রতিহিংসার রাজনীতি হয়ে যায়। এই জন্য 5টা বড় বড় অপরাধ, যে অপরাধের কারণে মানুষ শাস্তি ভোগ করে, তার মধ্যে যে অপরাধের কারণে অনাবৃষ্টি হয়, সেই অপরাধের নাম কি? মানউজ যাকাত, যাকাত না দেওয়ার কারণে। কিসের কারণে? যাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টির মতো আযাব আল্লাহ তাআলা জাতিকে দিয়ে থাকে। এই জন্য আমরা যদি রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করি, প্রথমে আমাদের মধ্যে যারা বিদ্যমান যারা আছে, প্রভাবশালী ব্যক্তি, অর্থ সম্পদশালী ব্যক্তি যারা আছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা তো জানি কার উপর যাকাত ফরজ হয়েছে, প্রত্যেকে আমরা নিজ নিজ দায়িত্বে যাকাত আদায় করে দিব, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। 2 নম্বর, ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার। সূরা নূহ 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ সাথে সাথে বান্দার গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা যদি গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে যদি ইস্তিগফার পাঠ করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধার বৃষ্টি, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা জাতির উপর বর্ষণ করবেন। সূরা হুদ 50 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 3 বছর বৃষ্টি হয় নাই। বলে কয় বছর? 3 বছর। তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এক জায়গায় একত্রিত করে বলতেছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো, তওবা করো, লাভ কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফার করে যদি তওবা করে, বান্দা তওবা করতে দেরি, আল্লাহ তাআলা মুষলধার রহমতের বৃষ্টি বর্ষণ করতে দেরি করবে না। এই জন্য রহমতের বৃষ্টির জন্য যে আমরা নামাজ পড়ব জুমার নামাজের পরে, এটার জন্য আমাদের প্রথম শর্ত হবে বেশি বেশি কি করা? ইস্তেগফার পাঠ করা। আর যারা অর্থশালী ব্যক্তি যারা আছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, অবশ্যই যাকাত আদায় করতে হবে। আপনি একজনে যাকাত না দেওয়ার কারণে গোটা জাতি রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য গোটা জাতির বদদুয়া আপনার গায়ে হবে। এই জন্য আমরা প্রথমে কি করব? যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত, পূর্ণাঙ্গ যাকাত আদায় করব, কিছু দিলে হবে না, হিসাব ক্লিয়ার করে আপনাকে যাকাত আদায় করতে হবে। 2 নম্বর ইস্তেগফার পাঠ করা, 3 নম্বর আল্লাহর কাছে তওবা করা। এই 3টা কাজ যদি আমরা সবাই মিলে করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আজকের মধ্যে আমাদের উপর মুষলধার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।